সি প্রোগ্রামের 7 নম্বর ক্লাসে আমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো কোড নিয়ে আমরা আলোচনা করব না। হ্যাঁ, বলতে পারি কোড, কিন্তু এটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নিয়ে আমরা কিছু আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব কিভাবে সি প্রোগ্রামের যে টার্মিনাল বা যেটা আমরা আউটপুটটা কোনো কোডটা কম্পাইল হওয়ার পর যে আউটপুটটা পাই, সেটা আমরা ডিফল্ট যে কালারটা থাকে সেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা থাকে হচ্ছে ব্ল্যাক, এবং ফোরগ্রাউন্ড বা যেটা টেক্সটের কালার সেটা থাকে হচ্ছে হোয়াইট। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন সাপোজ ধরো এই কোডটা আমি এখন পেস্ট করলাম। ঠিক আছে, আমি কোডটাকে রান করছি। ঠিক আছে, কোডটাকে আমি এখন রান করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ব্ল্যাক, এবং যেটা আমাদের ফোরগ্রাউন্ড কালার সেটা কিন্তু হোয়াইট আছে। ঠিক আছে, নতুন করে কোনো কালার এখানে আমরা ইনপুট করতে যদি চাই তাহলে সেটা কীভাবে করবো? মানে যদি বলতে চাইছি, যদি ধরুন এই ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটা যদি আমরা ধরো রেড করবো বা ব্লু করবো বা ইয়েলো করবো, এবং যদি ফোরগ্রাউন্ডের কালারটা বা টেক্সটের কালারটা যদি আমরা একই সঙ্গে চেঞ্জ করতে চাই, যেমন ধরো ইয়েলো, গ্রিন, ব্লু, তারপর হচ্ছে অরেঞ্জ, এরকম যদি কালারে কিছু কনভার্ট করতে চাই বা চেঞ্জ করতে চাই, কিছু নতুন লুকস আনতে চাই, সেটা আমরা কীভাবে করবো? ঠিক আছে, সেটা আমি এখন এই আজকের এই ভিডিওতে সেটা দেখাবো। ঠিক আছে, এটা ক্যালকুলেশনের কিছু নেই, সিম্পল একটি কোড। এই কোডটা আমি দেখবো, প্রথমে দেখাবো যে এই কোডটাকে কীভাবে আর কি মানে কাজ কীভাবে করে। ঠিক আছে, কোডটা কাজ কীভাবে করে এবং কীভাবে সেটা যে কোনো যে কোড হোক না কেন সেই কোডের সঙ্গে আমরা কীভাবে সেটাকে অ্যাটাচ করবো। ঠিক আছে, আমি ওখানে কোড দেখানো এখন ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে ডিলিট করে দিলাম। তো প্রথমে আমি কী করবো, প্রথমে আমি দেখাই যে এটা কোডটা কাজ কীভাবে করে। প্রথমে তার জন্য আমাদের হ্যাজ ইনক্লুড আইওস্ট্রিম এটা দিতে হবে। ঠিক আছে, হ্যাজ ইনক্লুড আইওস্ট্রিম এটা যদি না দেন তাহলে কিন্তু আমাদের এই কালার কোডটা ঠিকমতো কাজ করবে না। ঠিক আছে, এই আইওস্ট্রিম এই যে স্ট্রাকচার যেটা আমরা লিখি হ্যাজ ইনক্লুড stdr.h, হ্যাজ ইনক্লুড console.h বা cnr.h, এটা বাদে তার নিচে আর একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড আইওস্ট্রিম। ঠিক আছে, এরপর তখন আমরা কি দেবো, মেন। ঠিক আছে, তখন দেবো যে সিস্টেম কালার স্যান্ড। ঠিক আছে, আচ্ছা যদি আমরা কোডটা রান করি তাহলে আমাদের কি হবে? এই কোডটা প্রথমে যে সিস্টেম কালার, এখানে আমাদের এখন লিখেছে সায়ান, বাট যখন এই কোডটার মাধ্যমে কি আমাদের শো হবে না, আমাদের এটা কালারের লিস্ট আসবে। সেই কালারের লিস্টটা দেখে আমরা এখানে যদি সে কোডটা বা সে নাম্বারটা যদি ইনপুট করি তাহলে কিন্তু আমরা নিজের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবো। এই কোডটা প্রথমে রান করে দেখে নিয়ে যাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কোড একটা চলে এলো। যেমন না, এখানে মেইন জিনিস হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই অনেকগুলো দেখছেন কোড দেখতে পাচ্ছেন, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ABCDEF। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি 0 মানে ব্ল্যাক, 1 মানে ব্লু, 2 মানে গ্রিন, 3 মানে হচ্ছে অ্যাকোয়া, 4 মানে রেড, 5 মানে পার্পল, 6 ইয়েলো, 7 হোয়াইট, 8 গ্রে, 9 লাইট ব্লু, 8 লাইট গ্রিন, B লাইট অ্যাকোয়া, C is equal to light red, D is equal to light purple, E is equal to light yellow, and H is equal to bright white. ঠিক আছে, সো এই কোডটা আমরা কীভাবে কাজে লাগাবো? আপনারা চাই এটা কোথাও নোট করে নিতে পারেন বা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা এই কোডটাকে ইনপুট করব। যেমন সাপোজ আমি এখানে কালারের বদলে আমি এখানে লিখে দিচ্ছি, এখন লিখছি সাপোজ আমরা ধরুন লিখলাম 6B, তাহলে আমাদের কি আসবে? আমরা লিখলাম 6B দিয়ে কোডটাকে আমরা রান করছি। ও সরি, এটাকে বন্ধ করতে হবে। আমাদের কি হলো না, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল ইয়েলো এবং ফোরগ্রাউন্ড কালারটা হয়ে গেল আমাদের ব্লু। ঠিক আছে, আমাদের ক্লোজ করে দিচ্ছি।
একবার রান করছি। তো আমাদের 6টা ছিল যে ইয়েলো, মানে 6 হচ্ছে আমাদের ইয়েলো, এবং বিটা আমাদের ছিল যে লাইট অ্যাকোয়া কালারটা। অর্থাৎ 6টা যখন দিয়েছি তখন হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা ইয়েলো, এবং যখন বি দিয়েছি বিটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা, সেটা ছিল হলো লাইট অ্যাকোয়া। এভাবে আমরা দিতে পারেন 0 E 2 B 3 E 4 A, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমাদের কালার সিস্টেমটা এভাবেই কাজ করছে, মানে আমরা যে ভ্যালুটাকে এখানে ইনপুট করব, যেমন 0 ফর ব্ল্যাক 1 ফর ব্লু, সেটাই কিন্তু এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। একসাথে যদি আমি লিখতে চাই তাহলে আমরা লিখবো, মানে যদি টেক্সটের কালারটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একসাথে চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা লিখবো এই 4C 5F 6B এরকম লিখবো, ঠিক আছে। আমার যেমন দেখলাম শুধু F দিয়ে দিচ্ছি, কালার F দিয়ে কম্পাইল করছি, ঠিক আছে। আমি কম্পাইল করছি, ওকে। F এর ফার্স্ট টু এটা ব্রাইট হোয়াইটে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। কারণ আমাদের F এর ভ্যালুটা ছিল হচ্ছে ব্রাইট হোয়াইট, আমি দেখে দিচ্ছি। F এর ভ্যালুটা ছিল ব্রাইট হোয়াইট, এই দেখতে পাচ্ছেন ব্রাইট হোয়াইট। ওর জন্য আমাদের যে স্ট্রিং বা টেক্সটের যে কালারটা সেটা কিন্তু আমাদের ব্রাইট হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কালার ফাংশনটা তো বুঝে গেলাম, কিন্তু এটা কোডে কিভাবে আমরা ইন্ট্রোডিউস করবো, ঠিক আছে। সো এটা কোডে কিভাবে আমি ইন্ট্রোডিউস করবো, কোড একটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো কিছুই না, শুধু কোডের সঙ্গে একটা লাইন আমরা যোগ করে দেবো, যে হ্যাজ ইনক্লুড, এখানে দেবো আইওস্ট্রিম, ঠিক আছে। আইওস্ট্রিম যেটা আমি আগেই দেখালাম, এবং তার সঙ্গে আমাদের কালার কম্বিনেশনটা অ্যাড করতে হবে, যে আমাদের এখানে দিয়ে দেবো সিস্টেম কালার, দিয়ে দিচ্ছি 5E, 5E দিয়ে এটাকে দামি করছে। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোডটা রান হয়ে গেছে। কিছু নয় আসলে, আমাদের এখানে একটা কোলনটা দিইনি, এর জন্য কি কোডে প্রবলেম এসেছিল। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আর কি আমরা আগে রিভার্স নাম্বারের যে ইয়েটা করেছিলাম, কোডটা করেছিলাম, ওটাকে আমি অ্যাজ এ টেস্টের জন্য ইউজ করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা একটা যে কোনো কোডের সঙ্গে এটাকে এক কালারটাকে চেঞ্জ করতে পারি। যে আমরা যাই কোড করুন না কেন, সেখানে যদি আমরা কালারকে চেঞ্জ করতে চান টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডে, এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। এবং এই রিভার্স নাম্বারের কোডে যদি না দেখে থাকেন, আমার ফিট নাম্বার ক্লাসে কি আমরা এটা দেখতে পারেন খুব সহজে। আমার সি ল্যাঙ্গুয়েজের প্লে লিস্ট আমার ইউটিউবে অলরেডি বানানো আছে। যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে চান তাহলে আমার প্লে লিস্টকে অবশ্যই গিয়ে এবার দেখতে পারেন। ওখানে আমি সি ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে প্রত্যেকটা কোড ভালোভাবে আর কি এক্সপ্লেন করেছি, ঠিক আছে। এই সিরিজটা একদম নতুন, আমি নতুন স্টার্ট করেছি। ধীরে ধীরে আমরা সিরিজে আরও নতুন নতুন সি প্রোগ্রামের কোড নিয়ে আসবো। তো আশা করি আমরা কালার কোডটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম আসে, এই কোডটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম আসে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টে যত সম্ভব দ্রুত উত্তর দেওয়া। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট সি প্রোগ্রামের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।